এই কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় হচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু অ্যান্সারটা বড় হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম ঘর ইউটিউব চ্যানেল। আজকে আমরা দেখব যে কোনো সংখ্যার বর্গমূল কিভাবে আমরা 2 সেকেন্ডের মধ্যে খুব তাড়াতাড়ি করতে পারি। আজকে কিন্তু আমাদের ডে 9 ক্লাস, অলরেডি 8টি ক্লাস এই চ্যানেলে রয়েছে। যদি তোমরা না দেখে থাকো, এই ক্লাসটি শেষ হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলি দেখে নিতে পারো। চলো তাহলে আমরা দেখে নিই আজকের প্রথম কোশ্চেনটা আমাদের কি রয়েছে। তোমরা আজকের প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ যে 7056 এর বর্গমূল বার করতে হবে। দেখো, এর বর্গমূল বার করার একটা খুবই শর্টকাট পদ্ধতি রয়েছে, শর্টকাট টেকনিক রয়েছে, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ওই শর্টকাট টেকনিকটি শেখার আগে অ্যাকচুয়ালি আমরা যেভাবে বর্গমূল ছোটোবেলায় করতাম সেটা কিন্তু জানা অবশ্যই দরকার। সেই জন্য আমি ফার্স্ট কোশ্চেনটা অ্যাকচুয়ালি ছোটোবেলায় যেভাবে করতাম সেভাবে করব, তার পরবর্তীতে কিন্তু আমরা সেই শর্টকাট টেকনিকটাও কিন্তু দেখব। তো দেখো, যদি আমাদের ছোটোবেলায় এই সংখ্যাটার বর্গমূল করতে হতো, অর্থাৎ 7056 এর যদি বর্গমূল করতে হতো, আমরা কিভাবে করতাম? আমরা যেভাবে করতাম সেটা হচ্ছে এইরকমভাবে, ধরো দুটো দাগ দিয়ে দিলাম। আমরা এটা করতাম ছোটোবেলায় সেটা হচ্ছে এই লাস্টের দুটি অঙ্ক এবং তার আগের দুটি অঙ্ক আমরা এইভাবে আলাদা করে নিতাম। এরপর দেখতাম এই যে ফার্স্টের যে দুটি অঙ্ক রয়েছে এর থেকে জাস্ট ছোট স্কোয়ার নাম্বার কত। আমরা কিন্তু সবাই জানি যে 8 স্কোয়ার 64 হয়, তাহলে এর থেকে জাস্ট ছোট স্কোয়ার নাম্বার হচ্ছে 64। এই 64কে আমরা এখানে বসাতাম এবং এই 8-এর স্কোয়ার করে আমরা পেয়েছি, সেই 8কে কিন্তু আমরা এখানে বসাতাম। তার পরবর্তীতে যেটা আমরা করতাম সেটা হচ্ছে এখান থেকে মাইনাস করে এখান থেকে 6 আসছে আমরা দেখতে পাচ্ছি, এই পাশের দুটি সংখ্যা কিন্তু আমরা এর পাশে এইভাবে লিখে দিতাম। এরপরে যেটা আমরা করতাম সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা রয়েছে 8, এরপরে কিন্তু তাকে ডবল করা হতো এবং এখানে 16 কিন্তু আমাদের বসে যেত। পরবর্তী ক্ষেত্রে কি করতাম, এই 16-এর পরে আমি যে কোনো একটা সংখ্যা বসাতাম, ম্যাক্সিমাম সংখ্যা হতে হতো এবং সেটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে অবশ্যই কিন্তু আমাদের এই রকম এই সংখ্যাটা আমরা পেয়ে যেতাম। ওকে, তাহলে দেখো আমরা যদি বলি, তাহলে আমরা যদি এখানে 4 বসাই আর যদি আমি তাকে 4 দিয়েই গুণ করি তাহলে কত হয় দেখে নাও একবার তোমরা। 4 4 16 6, এখানে 4 6 24 আর 1 25 5, 4 1 4 আর 2 6। দেখো একদম এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তাহলে এটাকে যেহেতু 4 দিয়ে গুণ করে এটা হচ্ছে, এই 4টাকে আমরা এখানেও বসাতাম এবং তার পরবর্তীতে এখানেও কিন্তু আমরা এই সংখ্যাটাকে বসিয়ে কিন্তু আমাদের বর্গমূল রেডি হয়ে যেত। এখানকার যে সংখ্যাটা রয়েছে 84, সেটাই কিন্তু আমাদের এই বর্গমূলটার অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যেত। এটা গেল আমাদের বেসিক পদ্ধতি যেটা আমরা ছোটোবেলায় করতাম। এইবার এই কোশ্চেনটাই আমরা দেখব যে যদি আমরা শর্টকাটে করতে চাই, 2 সেকেন্ডের মধ্যে করতে চাই, তাহলে আমরা কিভাবে করব। চলো তাহলে আমরা নেক্সট পেজে এই কোশ্চেনটাকে আরও একবার নিয়ে আসি, তারপর আমরা এর শর্টকাট টেকনিকটা দেখব। তোমরা দেখতে পাচ্ছ ওই কোশ্চেনটি কিন্তু আমাদের আবারও এসছে। এবার আমরা এর শর্টকাট টেকনিকটি দেখব। দেখো, যে কোনো সংখ্যার বর্গমূল শর্টকাট টেকনিকে করার জন্য অবশ্যই কিন্তু প্রথমত আমাদেরকে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত বা তুমি 10 পর্যন্ত বলতে পারো, 10 পর্যন্ত কিন্তু স্কোয়ারগুলো কিন্তু খুব ভালো করে জানা দরকার। এবং আমরা সবাই জানি যে আমরা কিন্তু এই 10 পর্যন্ত স্কোয়ার কিন্তু সবাই জানি, তাই না? দেখো, প্রথম কাজ যেটা হচ্ছে আমাদেরকে এই লাস্টের দুটো অঙ্ক এবং তার আগের যে কটা অঙ্ক রয়েছে সব অঙ্কগুলোকে আলাদা করে নিতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে এই যে লাস্টের দুটো অঙ্ক আমরা আলাদা করেছি তার লাস্টের ডিজিটটা কি। লাস্টের এখানে ডিজিটটা 6 রয়েছে। আমরা একটু এবারে এই দিকে দেখে নেব স্কোয়ারগুলোর দিকে, কোন কোন সংখ্যার স্কোয়ারের শেষে 6 আসে। আমরা দেখতে পাচ্ছি যে 6-এর স্কোয়ারের শেষে 6 আসে, একই রকমভাবে 4-এর স্কোয়ারের শেষেও কিন্তু 6 আসে। তাহলে এই যে আমাদের 4 অঙ্কের সংখ্যাটা রয়েছে এর বর্গমূল করার সময় আমাদের অ্যান্সারটা কিন্তু 2 অঙ্কের হবে। খুব ভালো করে বুঝবে, খুব ভালো করে কিন্তু বুঝতে হবে স্কোয়ার রুটের শর্ট টেকনিকটি। আমাদের অ্যান্সারটা কিন্তু 2 অঙ্কের হবে এবং যেটা আমাদের অ্যান্সার হবে, যেহেতু এখানে 6 রয়েছে সেহেতু লাস্টের ডিজিটটি আমাদের 4 অথবা 6-এর মধ্যে কোনো একটা হবে। 4 অথবা 6-এর মধ্যে আমরা বলছি কেন? কারণ স্কোয়ারের ক্ষেত্রে আমি দেখছি 4-এর যদি আমি স্কোয়ার করি তাও আমাদের 6 হচ্ছে, একই রকমভাবে যদি আমরা 6-এর স্কোয়ার করি তাও কিন্তু আমাদের 6 আসছে। স্কোয়ারের ক্ষেত্রে 6, 4 আর 6 দুটোর শেষেই আসে। যেহেতু এখানে 6 রয়েছে স্কোয়ার সংখ্যাটাতে, সেহেতু এখানে 4 অথবা 6 হবে লাস্টের ডিজিটটি। আমরা লাস্টের দুটো অঙ্ক থেকে লাস্টের ডিজিটটি কিন্তু বার করতে পারবো, কিন্তু এখানে আমাদের কনফিউশন রয়েছে যে 4 হবে কি 6 হবে। সেটা আমরা একটু পরে দেখছি এই কনফিউশনটা আমরা কিভাবে ক্লিয়ার করতে পারবো। এইবার আমরা চলে আসছি
এই সামনের যে 70 লেখা রয়েছে এটার দিকে, এই সামনের 70 লেখাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, মনে রাখো যেখানে 70 আছে। এইবার আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই 70-এর থেকে জাস্ট ছোট স্কোয়ার নাম্বার আমাদের খোঁজ করতে হয়। এবার আমরা কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে 70-এর থেকে জাস্ট ছোট স্কোয়ার নাম্বারটা হচ্ছে 64, 64, এবং 64টি কার স্কোয়ার? 8-এর স্কোয়ার। তো এখানে যে আমাদের ফার্স্টের ডিজিটটি হবে সেটা কিন্তু 8, একদম মাস্ট বি আমি বলতে পারি। 8 নিয়ে কিন্তু আমাদের কোনো রকম কোনো ডাউট নেই। তাহলে এই যে 7056 সংখ্যাটি রয়েছে, 7056 সংখ্যাটি রয়েছে, তার স্কোয়ার এক তো 84 হবে, 84 হবে, অথবা 86 হবে। এবার এই দুটির মধ্যে কোনটি হবে এটি কিন্তু আমাদের বার করতে হবে। এই জন্যই কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে যে আমরা কিভাবে সেটা বার করছি। দেখো, আমাদের এইটার কনফার্ম নাম্বার হচ্ছে 8, ওকে। এইবার আমাদের যে কনফার্ম নাম্বারটা থাকবে তাকে তার পরের সংখ্যাটা দিয়ে গুণ করতে হয়। মানে 8 হলে আমরা এখানে 9 দিয়ে গুণ করব, ঠিক তার পরের সংখ্যাটা দিয়ে গুণ করব, এবং আমাদের কিছু একটা অ্যান্সার আসছে 8 9 72। এইবার তোমরা একটু ভালো করে দেখো, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম এই 70 সংখ্যাটাকে কিন্তু আমাদের একটু ভালো করে মাইন্ডে রাখতে হবে। এই যে আমাদের 70 থেকে আমরা 8 পেয়েছিলাম এবং এখানে আমাদের বড় আসছে, আমি এভাবে তোমাদেরকে বোঝাবো, যদি কোশ্চেনের সংখ্যাটা এই যে 70-এর জায়গাকার কোশ্চেনের সংখ্যাটা ছোট হয় তাহলে আমাদের অ্যান্সার ছোটটা হবে। যদি কোশ্চেনের সংখ্যাটি বড় হতো তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু বড়টা হবে। যদি তোমাদের একটুকুও বুঝতে ডাউট হয়, একটুকুও বুঝতে অসুবিধে হয়, অবশ্যই প্রত্যেকে আরেকবার প্রথম থেকে ভিডিওটি দেখো, অবশ্যই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু যেটা অ্যান্সার সেটা আমরা পেয়ে গেলাম 84। আমরা এর পরবর্তী আর একটি কোশ্চেনে সেমভাবে আমি করে দেখাচ্ছি, প্রত্যেকে মনোযোগ সহকারে দেখবে, ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, একদম কিন্তু বেসিক থেকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো তাহলে আমরা দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেন যেটি রয়েছে সেটি হচ্ছে 6241-এর স্কোয়ার রুট বার করতে হবে। যেহেতু এটা 4 অঙ্কের সংখ্যা, এর অ্যান্সারটি কিন্তু অবশ্যই 2 অঙ্কের হবে, এবং এখানে আমরা স্কোয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় 2 অঙ্কের প্রথমে 2টি ডিজিট পাই, সেই জন্য আমি সেই দুটোর জন্য জায়গা করে রাখলাম। এইবার আমাদের কি করতে হয় আমি আগের কোশ্চেনে বললাম। আগের কোশ্চেনে আমি যেটা বললাম সেটা হচ্ছে এখানে আমাদের একটা 2 অঙ্কের সংখ্যা লাস্ট থেকে আমাদের আলাদা করে নিতে হবে, এবং তার আগে যে কটা অঙ্ক আছে সেই কটাকে আলাদা করে নিতে হবে, এবং আমাদের দেখতে হবে এই যে লাস্টের দুটোকে আমরা আলাদা করে নিয়েছি তার শেষের অঙ্কটি কত। এখানে আমরা 1 দেখতে পাচ্ছি, এবং আমাদেরকে তার সঙ্গে ফোকাস করতে হবে এই 1 কোন কোন সংখ্যার স্কোয়ারের শেষে আসছে। আমরা কিন্তু একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 1-এর স্কোয়ারের শেষে আমাদের 1 হয়, এবং 9-এর স্কোয়ারের শেষে কিন্তু আমাদের 1 হয়। তাহলে এর যেটা স্কোয়ার রুট হবে এই সংখ্যাটির, তার শেষের অঙ্কটা এক তো 1 হবে, আর না তো 9 হবে। এটাই কিন্তু আমাদের একটা কনফিউশন পার্ট রয়েছে স্কোয়ার রুটের ক্ষেত্রে। কিন্তু এর আগের সংখ্যাটির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো কনফিউশন নেই, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি 62 রয়েছে। আমাদেরকে যেটা দেখতে হয় 62-এর থেকে জাস্ট ছোট স্কোয়ার নাম্বার কত। আমি কিন্তু একবারও বলিনি কাছাকাছি দেখব, আমি কিন্তু বলছি জাস্ট ছোট স্কোয়ার নাম্বার। তো 62 থেকে জাস্ট ছোট স্কোয়ার নাম্বার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 49। তো 49 কার স্কোয়ার? 49 কিন্তু 7-এর স্কোয়ার। সামনের সংখ্যাটা নিয়ে, অর্থাৎ আমাদের প্রথমের সংখ্যাটা নিয়ে আমাদের কিন্তু কোনো রকম কোনো ডাউট নেই, ফার্স্টের সংখ্যাটা 7 হবে। এবার আমাদের অ্যান্সারটা এক তো 71 হবে, আর না তো 79 হবে। এই দুটোর মধ্যে কোনটি হবে এটি বার করার জন্য যেটা সব থেকে শর্টকাট প্রসেস সেটা হচ্ছে আমাদের কনফার্ম নাম্বার কত। কনফার্ম নাম্বার হচ্ছে 7, যেটা নিয়ে আমাদের কোনো ডাউট নেই। সেই সংখ্যাটিকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি 7কে 8 দিয়ে গুণ করলে কিন্তু 56 হয়ে যায়। আমি কিন্তু আগের কোশ্চেনে বলেছি, এটা খুব ভালো করে ফোকাস করে সবাই শোনো, আমি কিন্তু আগের কোশ্চেনে বলেছি যে এই কোশ্চেনে যে 62 সংখ্যাটা রয়েছে, মানে যেখান থেকে আমরা 7টা পেয়েছিলাম, সেই সংখ্যাটা যদি ছোট হয় তাহলে আমাদের অ্যান্সার ছোটটা হয়। কিন্তু এখানে কিন্তু 62 বড় রয়েছে, কোশ্চেনের সংখ্যাটি বড়, সেই জন্য আমাদের অ্যান্সার কিন্তু 79, অর্থাৎ বড়টা কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এই প্রসঙ্গে কিন্তু আমি তোমাদেরকে একটা জিনিস বলি, বারবার তোমাদের নিজেদেরকে কোশ্চেন এটাই করবে, কোশ্চেনের সংখ্যাটি যদি ছোট হয় তাহলে ছোটটা হবে, কোশ্চেনের সংখ্যাটি যদি বড়টা হয় তাহলে বড়টা হবে। এর আগের এক্সাম্পলটিতে এই সংখ্যাটা ছোট হয়েছিল, সেই জন্য আমরা ছোটটাকে অ্যান্সার বলেছিলাম। এই কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় হচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু অ্যান্সারটা বড় হয়ে যাবে।
চলো তাহলে আমরা দেখি নেক্সট কোশ্চেন কি রয়েছে। তোমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ 8464 এর বর্গমূল বার করতে হবে, অর্থাৎ স্কোয়ার রুট বার করতে হবে। তোমরা প্রত্যেকে এটির অ্যান্সার বাড়িতে করে প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। আমি কি তোমাদেরকে একটা জিনিস বলি, যত তোমরা অঙ্ক বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। সেই জন্য সবাই প্রত্যেকে যারা যারা ক্লাসটি করছো প্রত্যেকে কিন্তু এটির অ্যান্সার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে। ওকে, সব শেষে তোমাদের এটি বলবো, তোমরা যদি তোমাদের ম্যাথামেটিক্স পার্টটি অনেক বেশি বেসিক থেকে শিখতে চাও, ইমপ্রুভমেন্ট করতে চাও, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো। তাহলে এই চ্যানেলে আমি পরবর্তী ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। এবং এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ক্লাসটিতে একটি লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো, এবং তার সঙ্গে অবশ্যই কিন্তু অ্যানসারটি কমেন্ট করে জানাবে। চলো আজকের মতো আমরা এখানেই ক্লাসটি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্রিপারেশন নাও। বেস্ট অফ লাক।